بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার বন্ধুবর সহ উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, আমরা আসার পরে প্রায় আরো 2.5 ঘন্টা জার্নি করে আমি শুধুমাত্র আমার বন্ধুবার রমিজ সাহেবের অনুরোধ রক্ষার্থে এবং আপনাদের সঙ্গে দেখা হবে এই সুযোগটুকু নেওয়ার জন্য আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দিলেন, এই জন্য মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে বিবাহ অনুষ্ঠান অত্যন্ত আনন্দের অনুষ্ঠান। আমার ভাই উপজেলা চেয়ারম্যান মহোদয় যেটা বললেন যে জীবনের সূচনা হলো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি আল্লাহ যেন তাদের জীবনটাকে বরকতপূর্ণ করেন। তাদের ভেতরে মা ফাতেমা হযরত আলীর মধ্যে যে ভালোবাসা ছিল, যে মহব্বত ছিল, তাদের সংসার জীবন যেমন ছিল তাদের সংসার জীবন আল্লাহ রাব্বুল আলামিন তেমন করে দেন। আর তাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের খাদেম হিসেবে নেককার সন্তান আল্লাহ দুনিয়াতে নিয়ে আসেন, আমরা সে দোয়া করি। আমার ভাই একটা ছোট্ট কথা বলেছেন যে আসলে আপনাদের সকলেরই, আমার আব্বাকে কেন্দ্র করে আপনাদের সকলেই একটা আবেগ, আপনাদের ভালোবাসা তাকে কেন্দ্র করে আছে। এবং এই কথা সত্য যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং আপনাদের ভালোবাসা এবং দোয়ার কারণে তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আমি গত পরশুদিন গত জুমার দিনে আমি আমার মা, আমার আমরা মাসে 2বার দেখা করার সুযোগ পাই। 1/2 ঘন্টার মতো করে সময় আমাদেরকে দেয়। সেই 1/2 ঘন্টার সময়ের মধ্যে যতটুকু কথা বলার সুযোগ পাওয়া যায় ততটুকু আমরা কথা বলি। আপনারা বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী, এই 1/2 ঘন্টার মধ্যে অন্তত 20টা মিনিট থাকে সংগঠন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ এবং নেতৃবৃন্দের বর্তমান অবস্থা, আন্দোলনের করণীয় ইত্যাদি বিষয় সম্পর্কে দিক নির্দেশনা থাকে। তিনি তার ব্যক্তিগত, তার পরিবার, তার সন্তান অথবা তিনি নিজে বিন্দু পরিমাণ তিনি এই বিষয়গুলি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নন। তিনি বরং বাংলাদেশ ইসলামী আন্দোলন কি হবে, আন্দোলনের ভবিষ্যৎ কি হবে, নেতৃবৃন্দের অবস্থা কি হবে, আর সর্বোপরি শহীদ আব্দুল কাদের মোল্লা এবং শহীদ কামারুজ্জামানের জন্য খুব পেরেশান থাকেন সবসময়। কারণ তাদের আন্দোলনের জীবন দীর্ঘদিনের, দেশ স্বাধীন হওয়ার পরের থেকে নিয়ে তাদের সঙ্গে সম্পর্ক, এক মায়ের পেটের ভাইয়ের মতো তারা একসঙ্গে ছিলেন, যে কারণে তাদের ভিতরে যে মহব্বতটা পয়দা হয়ে গেছিল সেটা তিনি ভুলতে পারেননি। এরপরে আবার জেলের 5 বছরের জীবনে তারা একসাথেই মোটামুটি দীর্ঘ সময় 5টা বছর সময় তারা একসঙ্গে ছিলেন, যে কারণে তাদের জন্য তিনি খুব পেরেশান থাকেন। তো সব থেকে বড় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আপনাদের দোয়ায় তিনি সুস্থ আছেন, তিনি ভালো আছেন। তিনি বিশ্বাস করেন যে জালিমের পতন অবশ্যম্ভাবী, জালিমের পতন হবেই আজকে অথবা আগামীকাল। আগামীকালের যে সূর্য উঠবে সে সূর্য নিশ্চয়ই আমাদের সূর্য হবে। আগামীকালের যে পৃথিবী, সে পৃথিবী নিশ্চয়ই আমাদের পৃথিবী হবে। এই বিশ্বাস তিনি রাখেন এবং তিনি বিশ্বাস করেন যে তিনি অবশ্যই আবার কোরআনের ময়দানে ফিরে আসবেন। যে চেয়ার টেবিলে বসে তিনি পৃথিবীতে লক্ষ কোটি মানুষকে কোরআনের দাওয়াত শুনাইছেন, সেই দাওয়াত তিনি আবার মানুষকে দেবেন, এই বিশ্বাস তিনি এখনো হৃদয়ে লালন করেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আমি আমার বন্ধুবার কাজী রমিজকে আমি আবার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি আমাকে শুধু ঢাকা থেকে, আজকে আমার চেয়ারম্যান মধ্যে জানবেন, আজকে আমার উপজেলা পরিষদের আমাদের আজকে জেলার সমন্বয় কমিটির সভা ছিল। আজকে সেখানে আমার মন্ত্রী, আমার স্থানীয় যিনি মন্ত্রী এবং এমপি, তার সেখানে যাওয়ার কথা ছিল, আমার সেই অনুষ্ঠানে থাকারও কথা ছিল, কিন্তু আমি যেহেতু তাকে কথা দিচ্ছি, আমি সেই অনুষ্ঠানটাকে ক্যান্সেল করে দিয়ে আমি সেখান থেকে এখানে এসেছি। আজকে ছিল জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা, আমি সেটাও অ্যাটেন্ড করিনি। আমি চলে এসেছি আমার কাজী রমিজের সঙ্গে আমার কথা দেওয়ার, কথা পালনের জন্য এবং তার অনুরোধ রক্ষার্থে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাকে দুই কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আপনারা কষ্ট করে এখানে এসছেন, আমাদের জন্য অনেকে অপেক্ষা করছেন। আজকে এখন প্রায় 4টার মধ্যে বেজে গেছে, আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, এটা আমার দীর্ঘকাল মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের আতিথেয়তা, আপনাদের এই বদান্যতা, আপনাদের এই মহানুভবতা আমার মনে থাকবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমার পরে অর্পণ করেছেন আমি যেন নিষ্ঠার সাথে, আমানতদারিতার সাথে সেটা পালন করে যেতে পারি। আপনারা সবাই দোয়া করবেন।